আজকে যদি আপনারা না জাগেন, ঐক্যবদ্ধ না হন, তাহলে সমস্যা আছে। নিজের ধর্মের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করবেন না। ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততেই হবে। মুঘল পাঠান আমরা মুছে দিয়েছিলাম। শিবাজি মহারাজ, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, চৈতন্যদেব, স্বামী বিবেকানন্দ এনারা হিন্দু ধর্ম রক্ষা করার কাজ করেছেন। আসুন আমাদের রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাই। সনাতনীদের এক করতে বাংলার এই হিন্দু নেতার হুঙ্কার দিলেন হিন্দুত্ববাদী এক নেতা। তিনি বলছেন যে হিন্দুরা যদি ঐক্যবদ্ধ না হন তাহলে সমস্যা আছে। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দির প্রতিষ্ঠার 1 বছর পূর্ণ হয়েছে। রামচন্দ্রের ভব্য রাম মন্দির প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষে নদিয়ার চাকদহের শিমুর আলী চৌমাথায় এক সনাতনী সম্মেলনের আয়োজন করা হয়। আর এই সভায় সাধু সন্ন্যাসীরা বাদে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঞ্চে বক্তব্য রাখতে উঠে তিনি হিন্দুদের উদ্দেশ্যে বলেন, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় 1947-এর 20শে জুন বাঙালি হিন্দুদের জন্য পশ্চিমবঙ্গকে ভারতে রেখে দিয়ে গেছেন। তার মর্যাদা আমরা রক্ষা করবই। আজকে বাংলাদেশে ধুতি পরা যাচ্ছে না, হাতে শাখা পলা যাচ্ছে না, মাথায় শিখা রাখা যাচ্ছে না, গলায় তুলসী মালা রাখতে পারছে না। বলা হচ্ছে হয় ধর্ম ছাড়ো নয় বাংলাদেশ ছাড়ো। আজকে যদি আপনারা না জাগেন, ঐক্যবদ্ধ না হন, তাহলে সমস্যা আছে। এখানে মুসলিমরা একসঙ্গে ভোট দেয়, তারা জানে বন্ধু সরকার আনতে হবে, কিন্তু আমরা নানাভাবে ভাগ হয়ে যাচ্ছি। নিজের ধর্মের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করবেন না। ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততেই হবে। মুঘল ফাটান আমরা মুছে দিয়েছিলাম। শিবাজি মহারাজ, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, চৈতন্যদেব, স্বামী বিবেকানন্দ এনারা হিন্দু ধর্ম রক্ষা করার কাজ করছেন। আসুন আমাদের রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাই। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাব আপনাদের। 1947-এর 20 জুন বাঙালি হিন্দুদের জন্য এই পশ্চিমবঙ্গ ভারতে রেখে দিয়ে গেছেন। তার মর্যাদা আমরা রক্ষা করবই। আজকে বাংলাদেশে ধুতি পরা যাচ্ছে না, মাথায় শিখা রাখা যাচ্ছে না, গলায় তুলসী মালা রাখা যাচ্ছে না, হাতে শাঁখা পলা রাখতে পারছে না মা দিদিরা বোনেরা, মাথায় সিঁদুর পড়তে পারছে না। আজকে বলা হচ্ছে ধর্ম ছাড়ো নয় বাংলাদেশ ছাড়ো। রতন মজুমদার সরকারি কর্মচারী, তিনি তার অভাবের সংসার, তিনি ধর্ম ছেড়ে আজকে তাকে নাম লিখেছেন শেখ শফিউল্লাহ, তার চাকরি রাখতে হয়েছে। এই অবস্থা আজকে বাংলাতে যদি আপনারা না জানেন, ঐক্যবদ্ধ না হন, কারণ এখানে মুসলিমরা তো একসঙ্গে ভোট দেয়। 100 জনের মধ্যে 99 জন এক জায়গায় ভোট দেয়। তারা জানে তাদের বন্ধু সরকার আনতে হবে। তারা দেখছে যোগী আদিত্যনাথকে, তারা দেখছে হেমন্ত বিশ্ব শর্মাকে, কিন্তু আমরা নানাভাবে বিভক্ত হয়ে গেছি। আজকের দিনে গীতার একটা লাইন আপনারা কম্প্রোমাইজ করবেন না। অভাব আছে, অনেক কিছু পাওয়ার আনন্দ, অনেক কিছু না পাওয়ার অভিমান আছে, কিন্তু নিজের ধর্মের সঙ্গে কেউ বিশ্বাসঘাতকতা করবেন না। ধর্ম রক্ষতি রক্ষিত, ধর্ম রক্ষার এই লড়াই আমাদের জিততেই হবে। মোগল পাঠান এদের নাম নিশান আমরা মুছে দিয়েছিলাম। ছত্রপতি শিবাজি মহারাজ, রানা প্রতাপ সিং, ঝাঁসির রানী লক্ষ্মীবাই, আমাদের শ্রী চৈতন্যদেব প্রভু, স্বামী বিবেকানন্দ, স্বামী প্রণবানন্দ, এরা হিন্দু ধর্ম রক্ষা করার কাজ করেছেন। এমনকি প্রভু হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর 1907-8 সালে মতুয়া সমাজ সৃষ্টি করে যাতে ধর্ম পরিবর্তন হিন্দুরা না করে, তার জন্য তিনি মতুয়া সমাজের সৃষ্টি করেছেন। ঠাকুরকেও শ্রদ্ধা জানাই। আসুন একসঙ্গে লড়ি, একসঙ্গে বাঁচি এবং আমাদের রাষ্ট্রকে হিন্দু রাষ্ট্র বানাই। এটাই হোক আমাদের সকলের শপথ। ভারত মাতা কি, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু, দুনিয়ার হিন্দু। জয় জয় শ্রীরাম, জয়
जोर से बोलो आरो जोरे তুমিও বলো আমিও বলি সবাই মিলে। একই সঙ্গে তিনি বলেন আমাদের আরো ঐক্যবদ্ধ হতে হবে, ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব সবার। শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের। আজকে ঐক্যবদ্ধ হয়ে এবার থেকে আমরা লড়েছি, আরো ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের যোগীজি বলেছেন, আমাদের মোদীজি বলেছেন যে বাটেঙ্গে তো নির্মমতা সহিত এক रहेगा তো সেফ रहेगा। এটা কেন তারা বলছেন? তারা বলছেন এই কারণে, এই রাজ্যের একজন মন্ত্রী সংবিধানকে সামনে নিয়ে শপথ নিয়েছেন, তার নাম বলে আমি আজকের মঞ্চকে অপবিত্র করব না। তিনি বলছেন আমরা ভারতে 17, বাংলায় 33%, আমরা জনসংখ্যা বাড়িয়ে আমরা দখল করতে চাই সব। যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে ততক্ষণ পর্যন্ত মাইনরিটি শব্দ থাকবে, যতক্ষণ পর্যন্ত হিন্দু মেজরিটি থাকবে ততক্ষণ পর্যন্ত সেকুলারিজম থাকবে। আর আপনি যখন 50-এর নিচে নামবেন তখন সারিয়া কানুন চালু হবে, তখন আপনার আইন চলবে না, বাবা সাহেব আম্বেদকরের সংবিধান চলবে না। তাই ঐক্যবদ্ধ হওয়া খুব জরুরি, এক হওয়া খুব জরুরি। যেখানে যত আত্মীয় স্বজন আছেন সবকে এক করা খুব জরুরি। আমাদের রাজ্যের প্রশাসনিক কর্তৃক বলেন ধর্ম যার যার, উৎসব সবার। আমি বলি বিরোধী দলনেতা ধর্ম যার যার, রক্ষা করার দায়িত্ব তার তার। প্রত্যেক গ্রামে রাজনৈতিক দলের কমিটি যেমন থাকে থাকুক, ধর্ম রক্ষা কমিটি তৈরি করার প্রয়োজন। প্রত্যেক বাড়িতে তুলসী মঞ্চ স্থাপন, বেদ উপনিষদ গীতা রামায়ণ মহাভারত আবার ফিরিয়ে আনা দরকার। শঙ্খবাদন, দীপদান, অমাবস্যা, একাদশী, পূর্ণিমা, কার্তিক মাস, দামোদর মাস, মৃদঙ্গ খঞ্জনী, হরিনাম, মা শীতলার সল, শিব মন্দির, ধর্মকথা আলোচনা এবং সর্বোপরি সনাতনের জাগরণ দরকার। প্রভু রামচন্দ্রের আজকে প্রতিষ্ঠা দিবসে দাঁড়িয়ে এই হোক আমাদের সকলের অঙ্গীকার। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।